হাই মাই ফ্রেন্ডস and my স্টুডেন্টস, এখন আমি উইলিয়াম শেক্সপিয়ারের লেখা রোমিও অ্যান্ড জুলিয়েট এই যে রোমান্টিক গল্পটি, এই গল্পটি পুরোপুরি বাংলায় অনুবাদ করব। গল্পটি ধরে ধরে বাংলায় অনুবাদ করব এবং আমার এই অনুবাদ থেকে আশা করি সবাই গল্পটা বাংলায় পড়তে পারবে, যেটা এর আগে কখনো এরকম কোনো ভিডিও হয়নি যেখানে পুরো গল্পের বাংলা মানে লাইন ধরে বলে দেওয়া হয়েছে। আমি গল্পটির মানে লাইন ধরে বলে দেব, আর যেটা আপনাদের করতে হবে, যদি গল্পটা লাইন ধরে ধরে যেরকম আমি বলে দিচ্ছি, যদি শোনেন পুরো গল্পটা বিশদভাবে জানতে পারবেন। এই গল্পের আসল লেখক হচ্ছেন উইলিয়াম শেক্সপিয়ার আর চার্লস অ্যান্ড মেরি ল্যাম্ব। এরা এই গল্পটাকে সংক্ষেপিত করেছেন। আমি সেই সংক্ষেপিত গল্পটাকেই আমি বঙ্গানুবাদ করব। প্লেস, জায়গা কোন জায়গায় এই গল্পটা সংগঠিত হয়েছে, সেই প্লেসটা, জায়গাটা, ইনসিডেন্টটা কোথায় ঘটেছিল। রোমিও অ্যান্ড জুলিয়েট, রোমিও একটা ছেলের নাম, জুলিয়েট একটা মেয়ের নাম। এরা হচ্ছে একে অপরকে ভালোবেসেছিল এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। প্লেসটা হচ্ছে, জায়গাটা হচ্ছে ভেরোনা। আর ফ্যামিলিস, কোন কোন পরিবারের এই ঘটনায় যুক্ত ছিল, একটা হচ্ছে ক্যাপুলেটস আর মন্টাগিউস, এই দুটো পরিবার। ক্যারেক্টার্স, লর্ড ক্যাপুলেট, জুলিয়েট গল্পের নায়িকা। টাইবেল্ট, জুলিয়েটের খুড়তুতো ভাই। নার্স, যে নার্স জুলিয়েটকে দেখাশোনা করতো। প্যারিস, যার সঙ্গে জুলিয়েটের বিয়ের বন্দোবস্ত করেছিল জুলিয়েটের বাবা। ফ্রায়ার লরেন্স, যে এই সন্ন্যাসী লরেন্স রোমিও এবং জুলিয়েটের বিবাহ সম্পন্ন করেছিল। দ্য প্রিন্স হচ্ছে ভেরোনার প্রিন্স, যুবরাজ। লর্ড মন্টাগিউ হচ্ছে রোমিওর, ইনি হচ্ছেন রোমিওর বাবা। রোমিও এই গল্পের নায়ক, হিরো। বেনিভোলিও আর মার্কুসিও, এই দুজন হচ্ছে রোমিওর বন্ধু। এবার আমি গল্পটা ডাইরেক্ট পড়া শুরু করে দিচ্ছি। দ্য টু চিফ ফ্যামিলিস ইন ভেরোনা, দুটো প্রধান পরিবার ইন ভেরোনা একটা জায়গার নাম। ওয়ার দ্য রিচ, এই প্রধান এই ওয়ার দ্য রিচ ক্যাপুলেটস অ্যান্ড দ্য মন্টাগিউস। তাহলে ভেরোনা শহরে যে দুটো প্রধান ফ্যামিলি, তারা কে ছিল? একটা হচ্ছে ক্যাপুলেটস পরিবার আর একটা হচ্ছে মন্টাগিউস পরিবার। দেয়ার হ্যাড বিন অ্যান ওল্ড কোয়ারেল বিটুইন দিস ফ্যামিলিস, সেখানে ছিল একটা ওল্ড কোয়ারেল, পুরনো ঝগড়া, বিটুইন দিস ফ্যামিলিস, এই পরিবারগুলোর মধ্যে একটা পুরনো ঝগড়া ছিল। হুইচ ওয়াজ গ্রোন টু সাচ এ হাইট, যে ঝগড়াটা বেড়ে গিয়ে এমন একটা হাইটে চলে এসেছিল, এমন একটা উচ্চতায় চলে এসেছিল যে ঝগড়াটা, দ্যাট ইট এক্সটেন্ডেড টু দ্য রিমোটেস্ট কিন্ডার্ড। এই ঝগড়ার বিষয়টা এক্সটেন্ডেড, এটা প্রসারিত হয়েছিল টু দ্য রিমোটেস্ট, সব থেকে যে দূরতম, রিমোট মানে হচ্ছে দূরতম আত্মীয় পর্যন্ত ঝগড়াটা ছড়িয়ে গেছিল। দূরের আত্মীয়রাও একে অপরের পরিবারের সঙ্গে, এই যে ক্যাপুলেটস আর মন্টাগিউস, এরা কেউ কারোর সঙ্গে কথা বলতো না, এমনকি দূরের আত্মীয়রাও কথা বলতো না। রিমোটেস্ট কিন্ডার্ড, দূরবর্তী আত্মীয়দের মধ্যেও এই ঝগড়াটা চলে গেছিল, এত উচ্চতায় চলে গেছিল। টু দ্য ফলোয়ার্স অ্যান্ড রিটেইনার্স অফ বোথ সাইডস, এবং এই উভয়েরই, এই দুটো পরিবারই, ফলোয়াররাও একে অপরকে কিন্তু একে অপরের সঙ্গে কথা বলতো না। ফলোয়ার মানে হচ্ছে আমরা সবাই জানি অনুসরণকারী, আর রিটেইনার্স তাদের যে অধীনস্থ লোক ছিল, তাদের চাকর বাকর ছিল, তারাও বোথ সাইডস, উভয় দিকেরই কেউ কারোর সঙ্গে কথা বলতো না এবং একে অপরকে পছন্দ করতো না। ইন সো মাচ, এত পরিমাণে, দ্যাট এ সার্ভেন্ট অফ দ্য হাউস, ঝগড়াটা এত পরিমাণে ছিল, দ্যাট এ সার্ভেন্ট অফ দ্য হাউস অফ মন্টাগিউ পরিবারের বাড়ির যে চাকর কুড নট মিট এ সার্ভেন্ট অফ দ্য হাউস অফ ক্যাপুলেট। মন্টাগিউ পরিবারের যে বাড়ির যে চাকর, সেও দেখা করতো না সার্ভেন্টের সঙ্গে, চাকরের সঙ্গে, ক্যাপুলেট বাড়ির
সার্ভেন্টের সঙ্গেও চাকরের সঙ্গেও দেখা করতো না। নর এ ক্যাপুলেট এনকাউন্টার উইথ এ মন্টাগিউ বাই চান্স। তাহলে কখনোই কোনো ক্যাপুলেট পরিবারের কেউ কখনো সাক্ষাৎ করতো না, মিটিং করতো না, তারা সাক্ষাৎ করতো না উইথ এ মন্টাগিউ পরিবারের কারোর সঙ্গে সাক্ষাৎ করতো না বাই চান্স, হঠাৎ হলেও, ভাগ্যক্রমে বা হঠাৎও তারা কথা বলতো না। বাট ফিয়ার ওয়ার্ডস অ্যান্ড সামটাইমস ব্লাড সেড এনসিউড। কিন্তু কোনটা হতো, যেটা হতো সেটা হচ্ছে হিংস্র বা ভয়ঙ্কর বাক্য বিনিময় হতো দুটো পরিবারের মধ্যে, ক্যাপুলেট আর মন্টাগিউসের মধ্যে। অ্যান্ড সামটাইমস ব্লাড সেড, কখনো কখনো রক্তপাতও ঘটতো, মানে মারপিট এমনভাবে হতো দুটো পরিবারের মধ্যে রক্তপাত হতো। এনসিউড, সংগঠিত হতো। অ্যান্ড ফ্রিকুয়েন্ট ওয়ার দ্য ব্রলস, এবং ঝগড়াগুলো খুব ফ্রিকুয়েন্ট ছিল, মানে খুব বারবার তাদের মধ্যে দুটো পরিবারের মধ্যে ঝগড়া হতো। ফ্রম সাচ অ্যাক্সিডেন্টাল মিটিংস, যদি কোনো অ্যাক্সিডেন্টাল দৈবাত বা হঠাৎ কোনো মিটিং হয়ে যায়, সাক্ষাৎ হয় দুটো পরিবারের মধ্যে, তাহলে কিন্তু ঝগড়া হতো। হুইচ ডিস্টার্ব দ্য হ্যাপি কোয়েট অফ ভেরোনাস স্ট্রিটস, যেই ঝগড়াটা, যেই মারপিটটা, এই যে ভেরোনা, এই যে একটা জায়গার নাম, এই শহরের যে স্ট্রিট রাস্তা ছিল, সেই রাস্তার প্রশান্তিকে ডিস্টার্ব করতো, ব্যাঘাত ঘটাতো। তাহলে এটা প্রথম স্তবকের হচ্ছে, এটাই হচ্ছে বেঙ্গলি মিনিং, এবং আমি অ্যানালাইসিসও করে দিয়েছি। এবার সেকেন্ড স্ট্যান্জা, ওল্ড লর্ড ক্যাপুলেট মেড এ গ্রেট সাপার। ওল্ড লর্ড ক্যাপুলেট অর্থাৎ এখানে হচ্ছে জুলিয়েটের বাবা ওল্ড লর্ড ক্যাপুলেট মেড এ গ্রেট সাপার, একটা নৈশভোজের আয়োজন করেছিল। টু হুইচ মেনি ফেয়ার লেডিস, যেখানে অনেক সুন্দরী মহিলা, অ্যান্ড মেনি নোবেল গেস্টস, অনেক অভিজাত গেস্ট অর্থাৎ অতিথিরা ওয়ার ইনভাইটেড। সেই যে নৈশভোজে এরা ইনভাইটেড ছিল। অল দ্য অ্যাডমায়ার্ড বিউটিস, যত প্রশংসিত সুন্দর ব্যক্তি ছিল অফ ভেরোনা অঞ্চলে রয়্যাল প্রেজেন্ট, সেই নৈশভোজে যেটা জুলিয়েটের বাবা নৈশভোজ দিয়েছিল সেখানে প্রেজেন্ট ছিল। অ্যান্ড অল ওয়ার মেড ওয়েলকাম ইফ দে ওয়ার নট অফ দ্য হাউস অফ মন্টাগিউ। অল ওয়ার মেড ওয়েলকাম, প্রত্যেককে স্বাগত জানানো হয়েছিল যদি তারা মন্টাগিউ যে বাড়ি বা পরিবারের কেউ না হয়ে থাকে। মন্টাগিউ পরিবারের কাউকে স্বাগত জানানো হবে না, কিন্তু বাকি যারা আসবে তাদের প্রত্যেককে স্বাগত জানানো হয়েছিল। অ্যাট দিস ফিস্ট অফ ক্যাপুলেটস, এই ক্যাপুলেটসদের এই ফিস্টে, এই ভোজে, এই নৈশভোজে, রোসালাইন বিলাভেড অফ রোমিও, রোমিও যাকে ভালোবাসতো, রোমিওর প্রিয়তমা, সন টু দ্য ওল্ড লর্ড মন্টেগিউ। এই রোমিও কে ছিল? ওল্ড লর্ড মন্টেগিউ পরিবারের যে প্রধান ব্যক্তি, কর্তা ব্যক্তি, তার ছেলে ছিল রোমিও। ওয়াজ প্রেজেন্ট, এখানে কিন্তু অ্যাট দিস ফিস্ট অফ ক্যাপুলেটস রোজালাইন বিলাভেড অফ রোমিও আবার কে না, ওল্ড লর্ড মন্টাগিউর ছেলে, ওয়াজ প্রেজেন্ট, তিনি ওই রোমিও প্রেজেন্ট ছিল, উপস্থিত ছিল। অ্যান্ড দো ইট ওয়াজ ডেঞ্জারাস ফর এ মন্টাগিউ, যদিও এটা ছিল ভয়ঙ্কর, মারাত্মক, ফর এ মন্টাগিউ টু বি সিন ইন দিস অ্যাসেম্বলি, এই যে সমাবেশ আছে, এই সমাবেশে ক্যাপুলেটসদের এই সমাবেশে মন্টাগিউ পরিবারের কাউকে দেখা যাবে, এটা কিন্তু খুব ভয়ঙ্কর ছিল, যদি এটা ডেঞ্জারাস ছিল। ইয়েট বেনিভোলিও, এ ফ্রেন্ড অফ রোমিওর একটা বন্ধু, পারসুয়েডেড দ্য ইয়ং লর্ড, প্ররোচিত করেছিল, মানে রাজি করিয়েছিল। ইয়ং লর্ড বলতে এখানে বলা হয়েছে রোমিওর কথা, ইয়ং লর্ডকে, রোমিওকে রাজি করিয়েছিল টু গো ইন ডিসগাইজ অফ এ মাস্ক, কিভাবে যেতে, একটা মুখোশের ছদ্মবেশে সেখানে যেতে, কারণ সে তো মন্টাগিউ পরিবারের, ক্যাপুলেটসরা মন্টাগিউ পরিবারের কাউকে সেখানে অ্যালাউ করবে না, সেই জন্য তাকে বলেছিল, যে রোমিওকে বলেছিল একটা মাস্ক পরে যেতে, মাস্কের ছদ্মবেশ নিয়ে যেতে, দ্যাট হি মাইট সি হিজ রোজালাইন, সে দেখবে
যে তার রোজালাইন অ্যান্ড সিইং হার, রোজালাইনকে দেখে কম্পেয়ার হার উইথ সাম চয়েস বিউটিস অফ ভেরোনা। রোজালাইনকে দেখে রোজালাইনকে কম্পেয়ার করবে সাম চয়েস বিউটিস অফ ভেরোনা, ভেরোনার যে সুন্দরী লাবণ্যময়ী মহিলা ছিল তাদের সঙ্গে রোমিও তুলনা করবে। হু, যারা হি সেইড উড মেক হিম থিঙ্ক, যে মহিলারা সে বলতে এখানে বলা হয়েছে বেনিভোলিওর কথা। বেনিভোলিও বলেছিল, এটা রোমিওকে বলেছিল, উড মেক হিম থিঙ্ক, রোমিওকে এটাই চিন্তা করাবে, হি সোয়ান এ ক্রো, তার সোয়ানকে, যাকে সে রাজাস ভাবছে, সে একটা কাকের মতো। অর্থাৎ রোমিও রোজালাইনকে খুব দেখতে সুন্দরী ভেবেছিল, ওকে ভালোবেসে ফেলেছিল, আর সেটা বেনিভোলিও চাইতো না যে ও রোজালাইনকে ভালোবেসে ফেলুক। তাই ওইখানে ওই শহরের অনেক সুন্দরী এসেছে, সেই সুন্দরীদের মধ্যে যে বলল যে তুমি এই সুন্দরীদের মধ্যে রোজালাইনকে দেখো, এই এত সুন্দরীদের মধ্যে তুমি যাকে পছন্দ করেছো সেই রোজালাইনকে একটা রাজহাঁস লাগবে না, তাকে একটা কাকের মতো লাগবে। এইটা বোঝানোর জন্য সে রোমিওকে ওখানে যেতে বলেছিল। রোমিও ফর দ্য লাভ অফ রোজালাইন, রোমিও রোজালাইনের ভালোবাসায় ওয়াজ পারসুয়েডেড টু গো, সে রাজি হয়েছিল সেখানে যেতে। ওয়াজ পারসুয়েডেড টু গো, সে সেখানে যেতে রাজি হয়েছিল। রোমিও ওয়াজ সিনসিয়ার অ্যান্ড প্যাশনেট, রোমিও ছিল খাঁটি লোক, খাঁটি ছিল ছেলেটা রোমিও, অ্যান্ড প্যাশনেট আবেগপ্রবণ, অ্যান্ড ওয়ান দ্যাট লস্ট হিজ স্লিপ ফর লাভ, এবং একজন ব্যক্তি, ওয়ান মানে একজন ব্যক্তি, যে দ্যাট মানে যে, লস্ট হিজ স্লিপ ফর লাভ, যে ভালোবাসার জন্য তার ঘুমও উঠিয়ে দিয়েছিল। বেনিভোলিও উইশ টু কিওর হিজ ফ্রেন্ড অফ দিস লাভ, বেনিভোলিও চেয়েছিল, আশা করেছিল তার বন্ধুকে এই ভালোবাসার যে রোগ, ভালোবাসার রোগ থেকে সারিয়ে তোলার জন্য। সেই জন্য ওখানে নিয়ে গিয়েছিল যে দেখাতে যে সে যাকে খুব সুন্দরী ভাবছে সেই রোজালিন আসলে শহরের যারা সুন্দরী মেয়ে তাদের মধ্যে পড়লে আদৌ অত সুন্দরী লাগবে না। সে চাইছিল যাতে রোমিও তার হচ্ছে এই মানে ভালোবাসার যে রোগ, রোজালাইনের প্রতি যে রোগ, তার থেকে সেরে উঠুক। টু দিস ফিস্ট দেন ইয়ং রোমিও, এই ফিস্টে তখন ইয়ং যুবক রোমিও উইথ বেনভোলিও, এই ইয়ং ফিস্ট রোমিও উইথ বেনভোলিওর সঙ্গে অ্যান্ড দেয়ার ফ্রেন্ডস মার্কুসিও, এবং তাদের বন্ধু মার্কুসিও ওয়েন্ট মাস্কড। তাহলে এই ফিস্টে তখন ইয়ং রোমিও আর কে গেল না, বেনভোলিও আর তাদের ফ্রেন্ড গেল, মার্কুসিও গেল, ওয়েন্ট মাস্কড, তারা মাস্ক পরে মুখোশ পরে গেল। ওল্ড ক্যাপুলেট বিট দেম ওয়েলকাম, বৃদ্ধ ক্যাপুলেট অর্থাৎ লর্ড ক্যাপুলেট রোমিওর জুলিয়েটের বাবা তাদেরকে ওয়েলকাম করলেন। অ্যান্ড সেইড দ্যাট হি হ্যাড ওন এ মাস্ক, তিনিও মাস্ক পরেছিলেন। ওয়েন হি ওয়াজ ইয়ং, যখন তিনি যুবক ছিলেন তখন তিনিও মাস্ক পরেছিলেন। অ্যান্ড দে ফেল টু ড্যান্সিং, এবং তারা সবাই তখন নাচতে শুরু করলো। অ্যান্ড রোমিও ওয়াজ সাডেনলি স্ট্রাক উইথ দ্য এক্সিডিং বিউটি, রোমিও তখন হঠাৎ স্ট্রাক মানে কি, রোমিও তখন হঠাৎ মানে শিহরিত হয়ে উঠল, উইথ দ্য এক্সিডিং বিউটি, অত্যাধিক সৌন্দর্যে, অফ এ লেডি, একটা মহিলার সৌন্দর্য দেখে, একটা মেয়ের সৌন্দর্য দেখে রোমিও শিহরিত হয়ে উঠল। হু ড্যান্সড দেয়ার, যেই মেয়েটা সেখানে নাচছিল, হু সিম টু হিম টু টিচ দ্য টর্চেস টু বার্ন ব্রাইট, যে মনে হচ্ছে টর্চকে শেখায় আরও কীভাবে বার্ন ব্রাইট, আরও উজ্জ্বল হয়ে কি করে জ্বলতে হয়। মানে তার সৌন্দর্যটা এমন ছিল, মানে জুলিয়েটকে দেখেছে, মনে হচ্ছে জুলিয়েটের সৌন্দর্য যেন টর্চকেও শেখাচ্ছে আরও বেশি উজ্জ্বলভাবে জ্বলতে। লাইক এ স্নোই ডোভ, একটা তুষারময় ডোভ, ঘুঘু পাখির মতো, ট্রুপিং উইথ ক্রোজ, যেন মনে হচ্ছে কাকেদের দলে রয়েছে একটা ডাব, অর্থাৎ তার সঙ্গে যারা রয়েছে তাদেরকে কাকের মতো লাগছে জুলিয়েটের সামনে, আর জুলিয়েটকে লাগছে কাকেদের মধ্যে একটা তুষার মাখানো বরফ আবৃত একটা ঘুঘু পাখির মতো। হি সেইড, সে বলল, এটা কে বলল, লাইক এ স্নোই ডাব ট্রুপিং উইথ ক্রোজ, এটা রোমিও বলল। সো রিচলি ডিড হার বিউটি অ্যান্ড পারফেকশন শাইন
অ্যাবাভ আর কম্পেনিয়ন্স। এত ভালোভাবে তার সৌন্দর্য আর পারফেকশন, তার যে মুখের যে পারফেকশন, তার যে রূপের যে পারফেকশন, ঠিকঠাক যে যথাযথতা সাইন, সেটা চকচক করছিল অ্যাবাভ আর কম্পেনিয়ন্স, তার সঙ্গীদের উপরে, অর্থাৎ জুলিয়েটের সঙ্গীদের উপরে তার সৌন্দর্যটা, তার যে পারফেকশন, সেটাই রোমিওর কাছে মনে হলো যে সত্যি সবার থেকে সুন্দর। হোয়াইল হি আটার্ড দিস প্রেইজেস, যখন সে উচ্চারণ করলো এই প্রশংসাগুলি, হি ওয়াজ ওভার হেয়ার্ড বাই টাইব্যাল্ট, তাকে আড়ি পেতে শুনে নিল বা হঠাৎ শুনে নিল টাইব্যাল্ট নামে একজন। রোমিও যখন এই কথাগুলো উচ্চারণ করছিল তখন রোমিওকে আড়ি পেতে শুনে নিল বা রোমিওকে একজন হঠাৎ শুনে নিল। সে কে না, টাইব্যাল্ট, এ নেফিউ অফ লর্ড ক্যাপুলেট, লর্ড ক্যাপুলেটের নেফিউ অর্থাৎ ভাইপো, অর্থাৎ জুলিয়েটের খুড়তুতো ভাই টাইবেল্ট সে শুনে নিয়েছিল। হু নিউ হিম বাই হিজ ভয়েস টু বি রোমিও, এই যে টাইবেল্ট এ চিনত কাকে, তাকে চিনত, রোমিওকে চিনত, ভয়েসের দ্বারা রোমিওর গলার আওয়াজটা চিনত, টু বি রোমিও, সে তার গলার আওয়াজ দেখে বুঝে নিল এটা রোমিওই। অ্যান্ড দিস টাইব্যাল্ট, এই টাইব্যাল্ট বিং ফায়ারি অ্যান্ড প্যাশনেট, খুবই হিংস্র হয়ে গিয়ে আর আবেগপ্রবণ হয়ে গিয়ে, কুড নট এন্ডিওর দ্যাট, এটা সহ্য করতে পারলো না, দ্যাট এ মন্টাগিউ শুড কাম আন্ডার কভার, যে একটা মন্টাগিউ পরিবারের লোক এসে, মানে একজন এসে এখানে আন্ডার কভার অফ এ মাস্ক পরে চলে আসবে, টু স্কর্ন অ্যাট দেয়ার ইভেন্ট, তাদের ইভেন্টটা, তাদের এই নৈশ ভোজটা, এইটাকে ঘৃণার চোখে দেখতে, এইটাকে একটা অবহেলার মধ্যে ফেলতে বা অবজ্ঞা করতে চলে আসবে, এটা সে মন্টাগিউ সেটা এন্ডিওর করতে পারছিল না, টাইব্যাল্ট এন্ডিওর করতে পারছিল না, অর্থাৎ জুলিয়েটের খুড়তুতো ভাই এটা সহ্য করতে পারছিল না। অ্যান্ড হি স্টর্মড অ্যান্ড রেজড, সে তখন সে রেগে গেল, অ্যান্ড রেজ, তর্জন গর্জন শুরু করলো, গজরাতে শুরু করলো, হ্যাঁ, অ্যান্ড উড হ্যাভ স্ট্রাক ইয়ং রোমিও ডেড, এবং আঘাত করে রোমিওকে মেরে ফেলতে পারত, সে মেরেই ফেলতো, বাট হিজ আঙ্কেল, কিন্তু তার কাকা, দ্য ওল্ড লর্ড ক্যাপুলেট, তার কাকা অর্থাৎ রোমিওর বাবা, জুলিয়েটের বাবা, তার কাকা জুলিয়েটের বাবা, ওল্ড লর্ড ক্যাপুলেট উড নট অ্যালাউ হিম, তাকে সেটা করতে দিল না, টু ডু এনি ইনজুরি অ্যাট দিস টাইম। একটা ভালো সময়, নৈশভ হচ্ছে, এই সময় একজনকে মেরে ফেলবে, এটা তার কাকা করতে দিল না, হোক না মন্টেগিউ পরিবার থেকে এসছে, কিন্তু এটা তাকে করতে দিল না। টাইব্যাল্ট ফোর্স টু বি পেশেন্ট, টাইব্যাল্টকে পেশেন্ট বাধ্য করা হলো, পেশেন্ট হতে মানে ধৈর্য ধরতে, এগেনস্ট হিজ উইল, তার ইচ্ছার বিরুদ্ধে, অর্থাৎ টাইব্যাল্ট ধৈর্য ধরতে পারছিল না, তাও তাকে জোর করে তাকে ধৈর্য ধরতে বলা হলো, রেস্ট্রেইন হিমসেলফ, তাকে সংযত করা হলো। তাহলে এতক্ষণ আমরা যেটা করেছি এখানে, এই নাম দুটো আমি একটু গ্রিন করে দিচ্ছি, বেন ভোলিও, আর এখানে মার্কুসিও, এরা দুজনে হচ্ছে রোমিওর বন্ধু, আর এখানে আরেকজন হচ্ছে টাইব্যাল্ট, এটা হচ্ছে জুলিয়েটের খুড়তুতো ভাই টাইব্যাল্ট। তাহলে এই পর্যন্ত হয়েছিল, এবার এখান থেকে হবে দ্য ড্যান্সিং বিং ডান, নাচ চলছিল, রোমিও ওয়াচড দ্য প্লেস হোয়ার দ্য লেডি স্টুড, রোমিও লক্ষ্য করেছিল প্লেসটা, জায়গাটা, হোয়ার দ্য লেডি স্টুড, যেখানে মহিলাটা অর্থাৎ জুলিয়েট দাঁড়িয়েছিল, অ্যান্ড আন্ডার ফেভার অফ হিজ গাইজ, তার ডিসগাইজ, তার ছদ্মবেশের ফেভারে, সে ছদ্মবেশে নিয়ে দেখছিল, হি প্রিজিউমড ইন দ্য জেন্টেলেস্ট ম্যানার, সে সাহস করেছিল, এখানে প্রিজিউম মানে অ্যাকচুয়ালি অনুমান করা, সে সাহস করেছিল, ইন দ্য জেন্টেলেস্ট ম্যানার, নম্রতম ভাবে, টু টেক আর বাই দ্য হ্যান্ড, জুলিয়েটের হাত ধরতে,
দে এক্সচেঞ্জ বাট এ ফিউ ওয়ার্ডস, তারা বিনিময় কি করেছিল কয়েকটা কথা। কারা? রোমিও অ্যান্ড জুলিয়েট। জুলিয়েট যখন নাচছিল রোমিও তার হাত ধরেছিল এবং কয়েকটা বাক্য বিনিময় করেছিল। বিফোর দ্য লেডি ওয়াজ কল্ড অ্যাওয়ে টু হার মাদার, লেডিটাকে মহিলাটাকে কল্ড অ্যাওয়ে মানে ডেকে নিয়ে যাওয়া হলো তার মায়ের কাছে, অর্থাৎ জুলিয়েটকে তার মায়ের কাছে ডেকে নিয়ে যাওয়ার আগে রোমিও আর জুলিয়েট কিছু কথা বলেছিল। অ্যান্ড রোমিও ডিসকভার দ্যাট, আবিষ্কার করেছিল দ্যাট দ্য বিউটিফুল লেডি ওয়াজ ইয়ং জুলিয়েট। বিউটিফুল লেডিটা ছিল কে না ইয়ং জুলিয়েট, সে কে না সুন্দরী জুলিয়েট, যে কিনা লর্ড ক্যাপুলেটের মেয়ে, ইয়ং জুলিয়েট ডটার অ্যান্ড হায়ার টু দ্য লর্ড ক্যাপুলেট, হ্যাঁ কন্যা এবং উত্তরাধিকারী, কন্যা এবং উত্তরাধিকারী টু দ্য লর্ড ক্যাপুলেট, লর্ড ক্যাপুলেটের উত্তরাধিকারী। দ্য গ্রেট এনিমি অফ মন্টিগিউস, যে ছিল কিনা মন্টাগিউসের গ্রেট এনিমি, সব থেকে বড় শত্রু, অর্থাৎ রোমিওদের শত্রু পরিবার এটা। রোমিওরা তো মন্টেগিউ পরিবারের, আর ওরা হচ্ছে জুলিয়েটরা ক্যাপুলেট পরিবারের। অ্যান্ড দ্যাট হি হ্যাড আননোয়িংলি এনগেজড হিজ হার্ট টু হিজ ফো, এবং সে আননোয়িংলি অজান্তে এনগেজড হিজ হার্ট, তার মন দিয়ে দিয়েছে, টু হিজ ফো, তার শত্রুকে সে তার মন দিয়ে দিয়েছে। কারণ ওই যে জুলিয়েট তো শত্রু, জুলিয়েটের পরিবার তো রোমিও পরিবারের শত্রুকে সে মন দিয়ে দিয়েছে, জুলিয়েটকে মন দিয়ে দিয়েছে। দিস ট্রাভেলড হিম, এটা তাকে কষ্ট দিল, বাট ইট কুড নট ডিসুয়েড হিম, এটা তাকে বিরোচিত করতে পারলো না ফ্রম লাভিং, কিন্তু জুলিয়েটকে যে ভালোবেসে ফেলেছিল সেটা থেকে তাকে বিরত করতে পারলো না, এটা তাকে ট্রাভেল দিচ্ছিল, সমস্যা দিচ্ছিল, খারাপ লাগছিল। অ্যাজ লিটল রেস্ট হ্যাড জুলিয়েট একটু লিটল রেস্ট নিয়ে, একটু বিশ্রাম নিয়ে, হোয়েন শি ফাউন্ড দ্যাট দ্য জেন্টেলম্যান দ্যাট শি হ্যাড বিন টকিং উইথ ওয়াজ রোমিও, যখন জুলিয়েট দেখতে পেল যে জেন্টেলম্যান ভদ্রলোকের সঙ্গে সে যে কথা বলছিল সেটা ছিল রোমিও অ্যান্ড এ মন্টাগিউ, এবং রোমিও একটা মন্টাগিউ, অর্থাৎ তাদের পরিবারের শত্রু পরিবার, রোমিও শত্রু পরিবার। ইট বিং পরের স্ট্যান্ডা, ইট বিং মিড নাইট, এটা ছিল মধ্যরাত্রি। রোমিও ডিপার্টেড, রোমিও চলে গিয়েছিল। যখন মধ্যরাত হলো তখন রোমিও বাড়ি চলে গিয়েছিল। বাট আনএবল টু স্টে অ্যাওয়ে, কিন্তু অক্ষম ছিল স্টে অ্যাওয়ে ফ্রম দ্য হাউস, সেই বাড়ি থেকে, হোয়ার হি হ্যাড লেফট হিজ হার্ট, সেই বাড়ি থেকে মানে নিজেকে স্টে অ্যাওয়ে, দূরে থাকতে নিজেকে না পেরে, যেখানে সে তার মন দিয়ে দিয়েছে, তার ভালোবাসা হয়ে গেছে সেখানে, কারণ জুলিয়েট তো ওই বাড়িতে থাকে, সেই জন্য সে আনএবল টু স্টে অ্যাওয়ে, আর দূরে থাকতে পারছে না। হি লিফট, সে লাফ দিয়ে পার হয়েছিল দ্য ওয়াল, সে দেওয়ালটা লাফ দিয়ে পার হয়েছিল। অফ অ্যান অরচার্ড, একটা ফলের বাগানের দেওয়াল সে লাফ দিয়ে পার হয়েছিল। হুইচ ওয়াজ অ্যাট দ্য ব্যাক অফ জুলিয়েটস হাউস, যেই উদ্যানটা, বাগানটা, ফলের বাগান ছিল জুলিয়েটের বাড়ির পেছনে। হেয়ার হি হ্যাড নট বিন লং, এখানে সে বেশিক্ষণ, নট বিন লং, এখানে সে বেশিক্ষণ ছিল না। হোয়েন জুলিয়েট অ্যাপিয়ার্ড, হঠাৎ করে তখন সে যখন ওই বাগানের মধ্যে ঢুকলো, জুলিয়েটকে দেখা গেল। জুলিয়েট অ্যাপিয়ার্ড অ্যাবাভ এ উইন্ডো, একটা জানলার উপরে জুলিয়েটকে দেখা গেল। থ্রু হুইচ, যেখান দিয়ে আর এক্সিডিং বিউটি সিম টু ব্রেক লাইক দ্য লাইট অফ দ্য সান ইন দ্য ইস্ট, যেখান থেকে তার এক্সিডিং বিউটি, তার অত্যন্ত সৌন্দর্য, সিম মনে হলো যেন লাইট অফ দ্য সান, পূর্বে যেন সূর্যের আলোকেও যেন ভেঙে দিচ্ছে, সূর্যের আলো পূর্বর দিকে যেমন সূর্যের আলো যেরকম লাগে তাকেও যেন হারিয়ে দিচ্ছে, পরাজিত করছে। সি থিঙ্কিং হারসেলফ অ্যালোন, সে অর্থাৎ জুলিয়েট নিজেকে একা মনে করে কল ডাকলো, ও রোমিও, রোমিও, হোয়ার ফোর আর দাও রোমিও, কোথায় তুমি আছো রোমিও, এই বলে সে ডাকলো। ও কিন্তু ওখানে একা নিজেকে চিন্তা করে, একা মনে করে এটা বলেছিল জুলিয়েট, ও কিন্তু এখনো রোমিওকে ওখানে দেখেনি। ডিনাই দাই ফাদার, তোমার বাবাকে অস্বীকার করো, মানে কি, তুমি তো মন্টাগিউ পরিবারের, জুলিয়েটও ওকে ভালোবেসে ফেলেছিল। জুলিয়েট বলছে যে তুমি তোমার বাবাকে অস্বীকার করে ফেলো। অ্যান্ড রিফিউজ দাই নেম ফর মাই সেক, তোমার নাম যে রোমিও সেটাকেও তুমি প্রত্যাখ্যান করো আমার জন্য। অর ইফ দাউ উইল নট বি বাট মাই সোন লাভ, যদি ইফ দাউ উইল নট বি, যদি তুমি এটা না করো, যদি তোমার বাবাকে অস্বীকার না করো, যদি তুমি তোমার নাম পাল্টে না দাও,
তাহলে বাট মাই সোন লাভ, আমার এই ভালোবাসার দিব্যি, আমার ভালোবাসার দিব্যি, অ্যান্ড আই নো লঙ্গার উইল বি এ ক্যাপুলেট, আমি কিন্তু আর ক্যাপুলেট থাকবো না। তুমি হয়তো তোমার নাম পাল্টাতে পারছো না, কিন্তু আমি আর ক্যাপুলেট থাকবো না। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তুমি মন্টাগিউ পরিবারের হও না কেন, আমি তোমার সঙ্গেই থাকবো। ক্যাপুলেট, রোমিও কুড নো লঙ্গার রিফ্রেইন, রোমিও কুড নো লঙ্গার রিফ্রেইন, রোমিও আর পারলো না বিরত থাকতে। হি বেড হার কল হিম বাই হোয়াট এভার নেম সি প্লিজড। তো রোমিও আর এখানে ওকে বিরত করলো না, সে বেড হার, সে জুলিয়েটকে বলল তাকে ডাকতে, অর্থাৎ রোমিও জুলিয়েটকে বলল যে আমাকে তুমি ডাকো বাই হোয়াট এভার নেম সি প্লিজড, তুমি যে নামে ইচ্ছা ডাকতে পারো আমাকে, আমার রোমিও নাম চাই না, তুমি আমাকে যে নামে খুশি হয় সেই নামে ডাকো। জুলিয়েট অ্যালার্ম টু হেয়ার এ ম্যানস ভয়েস ইন দ্য গার্ডেন, জুলিয়েট অ্যালার্ম, সতর্ক হয়ে উঠলো, অ্যালার্ম টু হেয়ার, শুনতে পেলো একটা ম্যানের ভয়েস, একটা লোকের ভয়েস, ইন দ্য গার্ডেন, একটা গার্ডেনের মধ্যে, ওই তার যে বাগান আছে জুলিয়েটদের বাগান, সেখানে একটা মানুষের আওয়াজ শুনে জুলিয়েট একটু শঙ্কিত হয়ে পড়লো। ডিড নট নো হু ইট ওয়াজ, সে জানতো না এটা কে ছিল। বাট হোয়েন হি স্পোক এগেইন, যখন সে আবার কথা বলল, সি ইমিডিয়েটলি নিউ, সে সঙ্গে সঙ্গে জানতে পেরে গিয়েছিল, নিউ হিম, সে তাকে চিনে ফেললো, সে তাকে, অর্থাৎ জুলিয়েট রোমিওকে চিনে ফেললো। টু বি ইয়ং রোমিও, এটা তো ইয়ং রোমিও, এটা তো রোমিওই। হাউ কাম ইউ ইন টু দিস প্লেস, তুমি এই জায়গায় এলে কি করে? প্লেস সেইড জুলিয়েট জিজ্ঞেস করলো। অ্যান্ড বাই হুজ ডিরেকশন, কার নির্দেশে তুমি এখানে এসেছো? লাভ ডিরেক্টেড মি, ভালোবাসা আমাকে নির্দেশ করেছে। অ্যান্সার রোমিও উত্তর দিয়েছিল। তাহলে আজকে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আজকে এতটুকুই পড়লাম, বাকিটা পুরোটা আমি পার্ট 2-তে আমি পুরো গল্পটা পড়ে দেব। এটা ফার্স্ট স্টেপ, যারা দেখছেন এই ভিডিওটা দেখছেন তাদেরকে বলে দিই, একসঙ্গে অত বড় ভিডিও করা সম্ভব নয়, তাই আমি আজকে ফার্স্ট পার্টটা বুঝিয়ে দিয়েছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন, আর যদি ভালো লাগে, আমি আমার সর্বতভাবে চেষ্টা করেছি যাতে ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, কারণ এরকম শেক্সপিয়ারের গল্প এবং বিভিন্ন খ্যাতনামা লেখকদের গল্প আমি এরকম বলে দেব, যাতে করে আপনাদের কারো কোনোটা বুঝতে অসুবিধা না হয়। তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকুন। থ্যাংক ইউ, থ্যাংকস এ লট এগেইন।